আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি। ছোট্ট বন্ধুরা, আজ আমরা ফিরে যাব অনেক অনেক দিন আগের এক পুরনো শহরে। শহরের নাম বাবিল। ইরাকের দজলা আর ফোরাত নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি ছিল খুব সুন্দর। বড় বড় দালান, বিশাল সব তোরণ আর সুন্দর বাগান। কিন্তু শহরের মানুষগুলোর একটা বড় সমস্যা ছিল। তারা তাদের সৃষ্টিকর্তা এক আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা নিজেদের হাতে মাটি আর পাথর দিয়ে মূর্তি বানাত আর সেই মূর্তির সামনে মাথা নত করত। তারা ভাবত এই পাথরের মূর্তিরাই তাদের খাওয়াচ্ছে, বাঁচাচ্ছে। আর এই শহরের রাজা ছিল খুব অহংকারী। তার নাম নমরোদ। সে নিজেকে এতটাই ক্ষমতাধর ভাবত যে সে নিজেকেই খোদা বা উপাস্য বলে দাবি করত। নাউজুবিল্লাহ। এই অন্ধকারের মধ্যেই আল্লাহ সত্যের আলো জ্বেলে দিলেন। তিনি পাঠালেন তার এক প্রিয় বন্ধু, সত্যনিষ্ঠ নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ছিলেন খুব বুদ্ধিমান। তিনি দেখতেন মানুষ বাজার থেকে ফলমূল কিনে দুধ নিয়ে মন্দিরে যাচ্ছে। সেখানে গিয়ে তারা মূর্তির পায়ের কাছে খাবার রেখে হাত জোড় করে প্রার্থনা করছে। ইব্রাহিম আলাইহিসসালামের মনোলগ শান্ত ও চিন্তিত স্বরে। আহা, আমার জাতি এ কেমন বোকামি করছে! এই মূর্তিগুলো তো পাথর। এরা তো এই ফল খেতেও পারে না, কথা শুনতেও পারে না। মাছি এসে যদি মূর্তির গায়ের মিষ্টি খেয়ে ফেলে, সেটাও তো তাড়াতে পারে না। তবে কেন মানুষ এদের কাছে মাথা নত করে? তিনি মানুষের কাছে গিয়ে খুব নরম সুরে বোঝাতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মমতার সুরে, ওহে আমার কওম, তোমরা কেন এমন জিনিসের ইবাদত করছো যাদের কান নেই, তোমাদের ডাক শোনে না, যাদের চোখ নেই, তোমাদের কষ্ট দেখে না, আর যাদের হাত নেই, তোমাদের কোনো উপকারও করতে পারে না? কিন্তু মানুষ উল্টো রেগে যেত। তারা বলতো, চুপ করো ইব্রাহিম, আমাদের বাপদাদারা এদের পূজা করেছে, আমরাও করব। ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন না। তিনি হাটে, বাজারে, লোকালয়ে গিয়ে মানুষকে এক আল্লাহর কথা বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে, ভাই সাব, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তিনি সূর্যকে পূর্ব দিকে ওঠান, তিনি বৃষ্টি দেন। এই মাটির পুতুলগুলো কিছুই সৃষ্টি করেনি, বরং তোমরা নিজেরাই তো এগুলো বানিয়েছ। ফিরে এসো এক আল্লাহর পথে। জনতা রাগী স্বরে, এই যুবক, তুমি কি আমাদের পাগল পেয়েছ? তুমি কি আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করতে চাও? জনতা 2, থামো তুমি, আর একটা কথা বললে তোমাকে আমরা শহর থেকে বের করে দেব। দেখতে দেখতে দিন গড়িয়ে গেল। বাবিল শহরে এক বিরাট উৎসবের দিন ঘনিয়ে এলো। এই দিন শহরের সবাই নদীর তীরে মেলায় যায়। শহর একেবারে ফাঁকা হয়ে যায়। সবাই ইব্রাহিম আলাইহিসসালামকেও মেলায় যাওয়ার জন্য ডাকল। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, এটাই তো সুযোগ। আজ যখন কেউ থাকবে না, তখন আমি প্রমাণ করে দেব যে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। তিনি বললেন, আমি যাব না, আমি অসুস্থ অনুভব করছি। অথবা তিনি আকাশের তারার দিকে তাকিয়ে বললেন, আমি চিন্তিত। সবাই চলে গেল। পুরো শহর এখন নিস্তব্ধ। শুধু মন্দিরের ভিতরে মিটমিট করে প্রদীপ জ্বলছে। ইব্রাহিম আলাইহিসসালাম ধীর পায়ে সেই বড় মন্দিরে প্রবেশ করলেন। দেখলেন বিশাল হল রুমে ছোট বড় অনেক মূর্তি সাজানো, আর তাদের সামনে পড়ে আছে অনেক দামি দামি খাবার, মিষ্টি, ফল, মাংস। তিনি মূর্তিদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন, কিরে, তোরা কথা বলছিস না কেন? তোদের সামনে এত খাবার, তোরা খাচ্ছিস না কেন? মূর্তিগুলো কি আর কথা বলতে পারে? নীরবতা ছাড়া কোনো উত্তর এলো না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম হাতে একটি কুঠার নিলেন। তিনি সব ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। শুধু সবচাইতে বড় মূর্তিটাকে ভাঙলেন না।
তিনি সেই বড় মূর্তির কাঁধে নিজের কুঠারটা ঝুলিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে এলেন। তিনি চাইলেন মানুষ ফিরে এসে একটু চিন্তা করুক। বিকেল গড়িয়ে সন্ধ্যা হল। উৎসব শেষ করে শহরের মানুষ নাচতে নাচতে মন্দিরে ফিরে এলো। কিন্তু ভেতরে ঢুকেই তাদের চোখ কপালে উঠল। জনতা চিৎকার করে বলল, হায় হায়, এ কি সর্বনাশ! আমাদের খোদার এ কি হাল! কি আমাদের মূর্তিদের এমন করে ভেঙেছে! পুরো শহরে শোরগোল পড়ে গেল। সবাই কান্নাকাটি আর রাগে ফেটে পড়ল। তখন ভিড়ের মধ্য থেকে কেউ একজন বলল, জনতা এক, আমি শুনেছি ইব্রাহিম নামের সেই যুবকটি আমাদের মূর্তিদের সমালোচনা করত। মেলায় তো সেই যায়নি, নিশ্চয়ই এ কাজ তার। সবাই বলল, ধরো তাকে, ধরে আনো রাজার দরবারে। পরদিন সকালে রাজা নমরুদের বিশাল দরবার বসল। হাজার হাজার মানুষ ভিড় জমাল। ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দি করে আনা হল। কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না, মুখে ছিল শান্ত হাসি। রাজা নমরুদ গর্জন করে বলল, ও হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমন আচরণ করেছ? তুমি কি মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম খুব শান্তভাবে উত্তর দিলেন, বরং এই বড় মূর্তিটাই তো এ কাজ করেছে। দেখুন না, কুঠার তো ওর কাঁধেই ঝুলছে। ওকেই জিজ্ঞেস করুন, যদি সে কথা বলতে পারে। এ কথা শুনে সবাই থমকে গেল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল। তারা লজ্জিত হয়ে মাথা নিচু করল। তারা মনে মনে ভাবল, আসলেই তো, বড় মূর্তি যদি ছোটদের বাঁচাতে না পারে, কথা বলতে না পারে, তবে সে কেমন খোদা? তারা বলল, তুমি তো জানো ইব্রাহিম, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথে বললেন, তবে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের পূজা করছো কেন, যে নিজের কথাও বলতে পারে না, নিজের শরীর থেকে মাছিও তাড়াতে পারে না? আফসোস তোমাদের জন্য। আর তোমরা আল্লাহর বদলে যাদের ইবাদত করছো তাদের জন্য। যুক্তিতে হেরে গিয়ে নামরুদ আর পুরোহিতরা রাগে অন্ধ হয়ে গেল। তাদের মুখোশ খুলে গেছে সবার সামনে, তাই তারা গায়ের জোর দেখাতে চাইল। নামরুদ চিৎকার করে হুকুম দিল, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে পুড়িয়ে মারো, সাহায্য করো তোমাদের দেবতাদের, জ্বালিয়ে দাও বিশাল আগুন। রাজার হুকুম বলে কথা, পুরো শহরের মানুষ পাগল হয়ে গেল। তারা মনে করল ইব্রাহিমকে পুড়িয়ে মারলে তাদের দেবতারা খুশি হবে। মানুষেরা জঙ্গল থেকে কাঠ কেটে আনতে লাগল। শুকনো কাঠ, গাছের গুড়ি সব জমা করে বিশাল পাহাড়ের মতো স্তূপ তৈরি করা হলো। এরপর আগুন ধরিয়ে দেওয়া হলো। সাউন্ড এফেক্ট, দাও দাও করে আগুন জ্বলার শব্দ। সে এক ভয়াবহ আগুন। আগুনের শিখা এত উঁচুতে উঠল যে আকাশের পাখিরাও সেই এলাকার উপর দিয়ে উড়তে পারছিল না। তাপে তারা পুড়ে পড়ে যাচ্ছিল। আগুনের কাছে যাওয়াও অসম্ভব ছিল। তাই ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার জন্য মানজানিক বা এক ধরনের বড় গুলতি বা ক্যাটাপেল্ট তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে রশি দিয়ে শক্ত করে বাঁধা হলো। তাকে সেই বিশাল গুলতিতে বসানো হলো। নিচে দাও দাও করে জ্বলছে আগুনের সমুদ্র। হাজার হাজার মানুষ তামাশা দেখার জন্য দাঁড়িয়ে আছে। সবাই ভাবছে আর কিছুক্ষণ, তারপরই ইব্রাহিম ছাই হয়ে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো শান্ত। তার মনে বিন্দুমাত্র ভয় ছিল না। তিনি জানতেন জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। যখন তাকে আগুনের দিকে ছুড়ে দেওয়া হলো, তখন তিনি শুধু একটা কথাই বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আসমান, জমিন, ফেরেশতারা সবাই ভয়ে কেঁপে উঠল। সবাই আল্লাহর হুকুমের অপেক্ষা করতে লাগল। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মাঝখানে শূন্যে ভাসছেন। ঠিক তখনই মহান আল্লাহ তার বন্ধুকে রক্ষা করার জন্য আগুনকে সরাসরি আদেশ দিলেন,
আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আল্লাহর হুকুম হওয়া মাত্র এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। আগুনের সেই ভয়াবহ দাহিকা শক্তি বা পোড়ানোর ক্ষমতা নিমিষেই গায়েব হয়ে গেল। আগুন নেবল না, আলো থাকল, কিন্তু তার তাপ চলে গেল। বরং আগুনের ভেতরটা জান্নাতের বাগানের মতো আরামদায়ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামের হাতের বাঁধনগুলো শুধু পুড়ে গেল, কিন্তু তার শরীরের একটা লোমও পড়ল না, তার জামাও পড়ল না। তিনি আগুনের ভেতরে খুব শান্তিতে বসে আল্লাহর প্রশংসা করতে লাগলেন। বাইরে থেকে মানুষ দেখছে লেলিহান শিখা, আর ভেতরে ইব্রাহিম যেন ফুলের বাগানে বসে আছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পর আগুন যখন নিভে এলো, সবাই ভাবল ইব্রাহিমের হাড়গড় ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। কিন্তু ছাইয়ের ভেতর থেকে ইব্রাহিম আলাইহিসসালাম হাসি মুখে হেঁটে বের হয়ে এলেন। তার গায়ে আগুনের কোনো চিহ্ন নেই, এমনকি ধোঁয়ার গন্ধও নেই। শহরের মানুষ বিস্ময়ে পাথর হয়ে গেল। জনতা ফিসফিস করে বলতে লাগল, এই কেমন জাদুকর! আগুন তাকে পোড়াতে পারে না, নাকি তার খোদা সত্যিই তাকে রক্ষা করেছেন? নামরুদও অবাক হয়ে তাকিয়ে রইল। সে হেরে গেল। তার ক্ষমতা, তার আগুন, সবকিছুই আল্লাহর ক্ষমতার কাছে তুচ্ছ হয়ে গেল। সত্যের আলোয় মিথ্যার অন্ধকার দূর হয়ে গেল। মানুষ বুঝল, মূর্তি বা রাজা নয়, ক্ষমতাবান হলেন একমাত্র আল্লাহ। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনা আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ১. সত্যের শক্তি। ইব্রাহিম আলাইহিসসালাম একা ছিলেন, কিন্তু সত্যের পথে ছিলেন বলে আল্লাহ তাকে সাহায্য করেছেন। ২. তাওয়াক্কুল বা ভরসা। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের সামনে দাঁড়িয়েও ভয় পাননি, শুধু আল্লাহর উপর ভরসা করেছেন। আমাদেরও বিপদে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ৩. ঈমানের পরীক্ষা। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু পরীক্ষায় পাশ করলে আল্লাহ তাদের এমনভাবে সাহায্য করেন যা কেউ কল্পনাও করতে পারে না। এভাবেই আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করে আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। নমরুদের সেই বিশাল আগুন নিভে গেছে হাজার বছর আগেই, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের ঈমানের আলো আজও আমাদের হৃদয়ে জ্বলে আছে। আজকের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাবা মায়ের কথা শুনো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।